بالله وكيلا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ 133টি দেশের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি আমাদের আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং এটা শুধু আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বাংলাদেশের জন্য একটি বড় সৌভাগ্যের বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে। এই জন্য আমরা আজকে আমাদের কাছে মনে হয়েছে যে আজকে যেন কেমন আজকে ঈদের মতো একটি আনন্দ আমাদের সবার ভিতরে কাজ করছে। আলহামদুলিল্লাহ, এবার বাংলাদেশের মধ্যে একটা নজির হয়েছে যে আগে যতগুলো দেশ অংশগ্রহণ করেছে বাংলাদেশের একজন পাস করেছে, একজন চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইতিহাস হয়েছে যে বাংলাদেশের 4 জন প্রতিযোগী গিয়েছিলেন এবং সেখানে একজন প্রথম হয়েছেন এবং 3 জন তৃতীয় হয়েছেন। 4টি গ্রুপেই আমাদের বাংলাদেশের সফলতা আছে। সেই জন্য আজকে 2 জন হাফেজ কিন্তু ইতিমধ্যে আসছে। একজন হচ্ছে আমাদের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং তার উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আসছেন এবং আরেকজন আসছেন হাফেজ মাহমুদ হোসেন আশরাফি, সেও 30 পারা গ্রুপে তৃতীয় হয়েছে এবং তারা কিন্তু পুরস্কারও পেয়েছে। বাংলাদেশের একজন প্রায় 50 লক্ষ টাকা আর একজন প্রায় 60 লক্ষ টাকা। তো এটা বড় ব্যাপার না, আমরা চাই বাংলাদেশের সরকার যেন তাদেরকে তাদেরকে যেন গণসংবর্ধনা দেন এবং তাদেরকে যেন স্পেশাল সম্মাননা দান করেন। আমরা দেখেছি বাংলাদেশের খেলোয়াড়রা যখন একটি দেশের সাথে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু ফোনে ভিডিও করে কথা বলে তাদেরকে সাহস জুগিয়েছেন, তাদের সাথে লম্বা সময় কথা বলেছেন এবং তাদেরকে সংবর্ধনা দিয়েছেন। কিন্তু বিষয়টা বুঝার যে যেখানে একটি দেশের সাথে চ্যাম্পিয়ন হল তাদের সাথে ভিডিও করে কথা বলছে, দেশে আসলে ফুলের মালা দিচ্ছে, কিন্তু সেখানে 133টি দেশের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং সাধারণ কোনো খেলা দিয়ে নয়, বরং কোরআন শরীফ ইয়াদ করে মুখস্থ, কার কতটুকু ইয়াদ আছে মুখস্থ আছে, তাজবিদ কত ভালো, এর মধ্যে শ্রেষ্ঠত্ব বাংলাদেশ অর্জন করেছে। এই জন্য বাংলাদেশের হাফেজদেরকে সর্বোচ্চ তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। আজকে এত বড় একটি বিশ্বজয় বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশে নজিরবিহীন এক ইতিহাস হয়েছে এবং সবচেয়ে বড় খুশির ব্যাপার হচ্ছে আমাদের আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে ছাত্র হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, সে প্রথম স্থান অর্জন করেছে 133টি দেশের মধ্যে। এটা আমাদের জন্য সম্মানের, আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য শুধু সম্মানের নয়, এটা শুধু পুরো বাংলাদেশের জন্য সম্মানের। আমরা তাদেরকে এখন রিসিভ করব, আমরা অপেক্ষা করছি, আপনারা দেখতে থাকুন। 133টি দেশের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি আমাদের আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং এটা শুধু আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বাংলাদেশের জন্য একটি বড় সৌভাগ্যের বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে। এই জন্য আমরা আজকে আমাদের কাছে মনে হয়েছে যে আজকে যেন কেমন আজকে ঈদের মতো একটি আনন্দ আমাদের সবার ভিতরে কাজ করছে। আলহামদুলিল্লাহ, এবার বাংলাদেশের মধ্যে একটা নজির হয়েছে যে আগে যতগুলো দেশ অংশগ্রহণ করেছে বাংলাদেশের একজন পাস করেছে, একজন চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইতিহাস হয়েছে যে বাংলাদেশের 4 জন প্রতিযোগী গিয়েছিলেন এবং সেখানে একজন প্রথম হয়েছেন এবং 3 জন তৃতীয় হয়েছেন। 4টি গ্রুপেই আমাদের বাংলাদেশের সফলতা আছে। সেই জন্য আজকে 2 জন হাফেজ কিন্তু ইতিমধ্যে আসছে। একজন হচ্ছে আমাদের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং তার উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আসছেন এবং আরেকজন আসছেন হাফেজ মাহমুদ হোসেন আশরাফি, সেও 30 পারা গ্রুপে তৃতীয় হয়েছে এবং তারা কিন্তু পুরস্কারও পেয়েছে। বাংলাদেশের একজন প্রায় 50 লক্ষ টাকা আর একজন প্রায় 60 লক্ষ টাকা। তো এটা বড় ব্যাপার না, আমরা চাই বাংলাদেশের সরকার যেন তাদেরকে যেন গণসংবর্ধনা দেন এবং তাদেরকে যেন স্পেশাল সম্মাননা দান করেন। আমরা দেখেছি বাংলাদেশের খেলোয়াড়রা যখন একটি দেশের সাথে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু ফোনে ভিডিও করে কথা বলে তাদেরকে সাহস জুগিয়েছেন, তাদের সাথে লম্বা সময় কথা বলেছেন এবং তাদেরকে সংবর্ধনা দিয়েছেন। কিন্তু বিষয়টা বুঝার যে যেখানে একটি দেশের সাথে চ্যাম্পিয়ন হল তাদের সাথে ভিডিও করে কথা বলছে, দেশে আসলে ফুলের মালা দিচ্ছে, কিন্তু সেখানে 133টি দেশের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং সাধারণ কোনো খেলা দিয়ে নয়, বরং কোরআন শরীফ ইয়াদ করে মুখস্থ, কার কতটুকু ইয়াদ আছে মুখস্থ আছে, তাজবিদ কত ভালো, এর মধ্যে শ্রেষ্ঠত্ব বাংলাদেশ অর্জন করেছে। এই জন্য বাংলাদেশের হাফেজদেরকে সর্বোচ্চ তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিতে আসিনি, আমরা এখানে এসেছি আল্লাহর কোরআনকে সম্মান জানাতে। যার সিনার মধ্যে কোরআন আছে আমরা তাকে সম্মান জানাতে চাই। এই কারণে আজকে এখানে তাওহীদি জনতারা আজকে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে এসেছে। আল্লাহর কাছে বহু শুকরিয়া যে আমরা আসতে পেরেছি এবং তাকে সংবর্ধনা দিতে পারছি। খুবই বড় একটি ব্যাপার। আপনারা জানেন যে যেখানে
ফুটবল বিশ্বকাপ, সেখানে 40 থেকে 48টি দল অংশগ্রহণ করে, সেখানে একটি দেশ যখন জিতে যায় তখন তার কত সম্মান। সেখানে বাংলাদেশ থেকে কোরআন নিয়ে সৌদি আরবের মাটিতে যেখানে কোরআন নাজিল হয়েছিল, সে হারাম শরীফে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের 2জন ছেলে এবং 2জন মেয়ে, আলহামদুলিল্লাহ 4জনই কিন্তু এবার চ্যাম্পিয়ন হয়েছে এবং 4টি গ্রুপে, এবং বিশেষ করে কোরআন শরীফের 15 পারা হিফজুল কোরআন প্রতিযোগিতা গ্রুপে আমাদের নুরুদ্দিন জাকারিয়া সে 133টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটি শুধু আমাদের জন্য নয়, এটি পুরো বাংলাদেশের জন্য সৌভাগ্যের, এবং বাংলাদেশের পতাকা নুরুদ্দিন জাকারিয়ার মাধ্যমে উড্ডীন হয়েছে। আমরা বলবো সরকার যেন এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং প্রত্যেকটা দেশে যখন তারা চ্যাম্পিয়ন হয়ে তাদের দেশে প্রবেশ করে তখন সরকার তাদেরকে সম্মাননা দেন, পুরস্কার দেন। আমরা চাই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী এখন তিনি নতুন এই হাফেজদেরকে যারা বিশ্বজয় করে তাদেরকে কোনোভাবে রাষ্ট্রীয় সম্মাননা দেন নাই। আমরা চাই যেহেতু বাংলাদেশ নতুনভাবে গঠন হয়েছে, বাংলাদেশের সরকার যিনি যারা তারেক রহমান তিনিও নতুন সরকার, সুতরাং আপনি যদি বাংলাদেশের এই বিশ্বজয়ী হাফেজদেরকে যদি আপনি সংবর্ধনা দেন তাহলে আমি আশা করি, আমরা সবাই আশা করি আপনার সম্মান আকাশচুম্বী বেড়ে যাবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের ইতিহাসে আপনার জন্য মানুষ দোয়া করবে ইনশাল্লাহ। সেই জন্য আমরা চাই যে হ্যাঁ, আমি জুবায়ের আহমদ তাশরিফ, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমি আছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কাইমুল্লাহ সাহেব হুজুর, আমাদের উস্তাদ, আমাদের মাদ্রাসা থেকে আগে অনেকবার ছাত্ররা বিশ্বজয় করেছে, হাফেজকারী আবু রায়হান সহ অনেকেই তারা বিশ্বজয় করেছে। এটা আমাদের জন্য কোনো প্রথম বিশ্বজয় নয়, আমাদের আগেও বিশ্বজয় করেছি আমরা, কিন্তু এবারের বিশ্বজয়টা ছিল একটু আনকমন, যেখানে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করেছে, 133টি দেশ অংশগ্রহণ করেছে। সেই জন্য আজকে আমরা আমাদের দেশের ছেলে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র চ্যাম্পিয়ন হয়েছে। এই জন্য আমরা এখানে এসেছি এবং আমরা অত্যন্ত গর্বিত। আমরা এখন তাদেরকে যেভাবে সংবর্ধনা দিচ্ছি, এটা আসলে এভাবে আমরা সংবর্ধনা সবসময় দিই। এভাবে সংবর্ধনা না দিয়ে যদি আরও যদি ভালো প্রোটোকল থাকতো, আরও যদি তাদের জন্য যদি আলাদা লাল গালিচা থাকতো, বিশ্বজয়ী হাফেজ যারা তাদেরকে সম্মান করা মানে কোরআনকে সম্মান করা, তাদেরকে যদি আরও সম্মান করে আরও প্রোটোকল দিয়ে যদি সুন্দরভাবে রিসিভ করা হতো তাহলে আমরা আরও বেশি খুশি হতে পারতাম। আমরা সামনে থেকে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে দেখতে চাই। ভাই ভাই সরেন ভাই বড় ধরে ফোন
মাইক্রোফোন